এই মুহূর্তে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে আছেন আমাদের সহকর্মী তানভীর সিদ্দিক টিপু। আরও বিস্তারিত জানতে যাচ্ছি তার কাছে। টিপু, আমরা রিপোর্টে দেখছিলাম যে খালেদা জিয়ার সিটি স্ক্যান রিপোর্ট স্বাভাবিক, এটা নিয়ে কি কোনো ব্রিফিং করা হয়েছে মেডিকেল বোর্ডের তরফে, একটু জানাবেন। আর যদি নতুন কোনো তথ্য থাকে তার বিদেশ যাত্রার ব্যাপারে একটু সেটাও বলবেন। তিতুমির, খালেদা জিয়ার সিটি স্ক্যান রিপোর্টের ব্যাপারে আনুষ্ঠানিকভাবে মেডিকেল বোর্ডের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো তথ্যই জানানো হয়নি। আমরা একটি অসমর্থিত সূত্র থেকে এই তথ্য পেয়েছি যে তার সিটি স্ক্যান করা হয়েছে এবং সেই রিপোর্টটি স্বাভাবিক এসেছে। যদিও বিএনপির পক্ষ থেকে বলা হয়েছিল যে বিএনপির চেয়ারপারসনের শারীরিক অবস্থার যে কোনো উন্নতি বা অবনতি বা যে কোনো ধরনের আপডেট সেটি বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক এজেডএম জাহিদ হোসেন তিনি গণমাধ্যমকে জানাবেন। কিন্তু জাহিদ হোসেন আজ সারাদিনই আসলে তিনি কোনো ব্রিফ করেননি, যে কারণে গণমাধ্যম আসলে বিভিন্ন সূত্র থেকে এই ধরনের আমরা নানান ধরনের তথ্য পাচ্ছি তার শারীরিক আপডেট সম্পর্কে, যেগুলো আসলে যাচাই করে নেওয়ার খুব একটা সুযোগ কিন্তু আমরা পাচ্ছি না। এবং যেহেতু জাহিদ হোসেন তিনিও গণমাধ্যমের সামনে আসছেন না, বা বিএনপির কোনো পক্ষ থেকেই বা তাদের যে মিডিয়া সেল রয়েছে সেখান থেকেও সেরকম কোনো তথ্য জানানো হচ্ছে না। ফলে এই যে তথ্যগুলো আমরা পাচ্ছি সেগুলোকে আসলে অসমর্থিত হিসেবেই আমাদেরকে বিবেচনা করতে হচ্ছে। আনুষ্ঠানিকভাবে আসলে বিএনপির পক্ষ থেকে এই বিষয়ে কিছুই জানানো হয়নি। আর খালেদা জিয়ার চিকিৎসার জন্য যে মেডিকেল টিম রয়েছে সেই টিমের তত্ত্বাবধান করছেন, আপনি যেমনটি সংবাদে বলছিলেন, বিএনপির চেয়ারপারসনের পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান। তিনি বিকেল নাগাদ হাসপাতালে এসেছিলেন এবং কিছুক্ষণ আগে তিনি হাসপাতাল থেকে বের হয়ে গিয়েছেন। এবং আসলে মেডিকেল বোর্ড আসলে সর্বাত্মক চেষ্টা করছেন যাতে খালেদা জিয়ার চিকিৎসার উন্নত করা যায় এবং তাকে বিদেশে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত করা যায়। যদিও সেই বিষয়ে এখন পর্যন্ত আমরা নতুন কোনো তথ্য আপনাকে দিতে পারছি না। তিতুমির, অসংখ্য ধন্যবাদ তানভীর সিদ্দিক টিপু। এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে জানাচ্ছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা সংক্রান্ত সবশেষ খবর।